আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? হোটেল স্টাইলে বিফ চাপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তবে একদম সহজ পদ্ধতিতে ক্লিয়ার ডিটেলসের সাথে, এমনকি লবণের পরিমাপটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। A to Z ক্লিয়ার ডিটেলসের সাথে সমস্ত কিছুর পরিমাপ সহ এমনভাবে শেয়ার করছি যে আপনারা যাতে হুবহু ফলো করলে পারফেক্ট রেসিপিটা উপভোগ করতে পারেন। তো দেখুন, আমি একটু প্রথমে লুকিংটা দেখিয়ে নিয়েছি, তো রেসিপিটা শেয়ার করছি। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা যদি কসাইকে বলেন তারাও কিন্তু এভাবে গরুর চাপ রেডি করে দিবে, অথবা নিজেরা একটু পাতলা পাতলা করে এভাবে কেটে নেবেন। মাংস খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পানিতে ভিজিয়ে রাখছি। দেখুন, ডুবো পানিতে ভিজিয়ে রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি আমি দিয়ে দিয়েছি। এখন আমি ডুবিয়ে রাখছি এভাবে 30 মিনিট মাংসটা এভাবে ডুবিয়ে রাখতে হবে। এরপর আমরা 30 মিনিট পরে মাংসটাকে স্ট্রেইনারে আমি পানি ঝরানোর জন্য দিয়ে দিয়েছি। ভালো করে পানি ঝরানোটাও জরুরি। তো 30 মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসের হ্যামারটা ইউজ করছি, দাঁতের সাইডটা দিয়ে আমি থেতলে নিচ্ছি। তো দুই পাশেই কিন্তু একইভাবে করতে হবে। আর যাদের কাছে এই হ্যামারটা নেই তারা ছুরি উল্টো পাশ দিয়ে এভাবে করে ছেঁচে নেবেন। তো যাই হোক, আমি হ্যামার দিয়ে করছি, আপনারা চাইলে চা পাতির উল্টো পাশ দিয়েও করতে পারেন। কসাইরা কিন্তু চা পাতির উল্টো পাশ দিয়েই সুন্দর করে ছেঁচে দেয়। তো দেখুন কীরকম করে করে নিয়েছি। এটা ফ্ল্যাট করে করে নিতে হবে, কিন্তু অতিরিক্ত করা যাবে না, তাহলে কিন্তু মাংস ছিঁড়ে যাবে। তো একে একে সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি। তো সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন, ফলো দিলেই পৌঁছে যাবে। তো দেখুন, সবগুলো মাংস ছেঁচা হয়ে গিয়েছে। এখন মেরিনেশনের জন্য 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, জায়ফল গুঁড়া 4/1 চা চামচ, আর জয়ত্রী গুঁড়া 4/1 চা চামচ দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল স্পুন। এই গরম মশলা দিয়ে যে কোনো মাংস রান্নার স্বাদ হবে অনেক বেশি টেস্টি। তো ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, অথবা আপনারা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা একসাথে হালকা তেলে গুঁড়া করে সেটা দিয়েও তৈরি করতে পারেন। চাইলে প্যাকেটের গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তো সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ভাজা জিরা গুঁড়া, দেখুন আমি 2 চা চামচ জিরা গুঁড়া অল্প আঁচে টেলে নিচ্ছি সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত। এখন এই গরম গরম টালা গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, প্যাকেটের কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হোটেলেও দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কাবাব মশলাটা ব্যবহার করে। তো কাবাব মশলাতে অনেক রকমের মশলা থাকে, সহজ হয়ে যায়, আলাদা করে আর তৈরি করা লাগে না। 3 টেবিল চামচ পানি ছাড়া টক দই, দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে পানি সহ টক দইটা নেবেন না, আমি একদম গাঢ় টক দইটা নিয়েছি। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, অথবা স্বাদ মতো, চাপ একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। লবণের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লবণ দিয়েছি 4/3 টেবিল চামচ, মেজারমেন্ট সেটের 15 মিলি টেবিল চামচের 4/3 টেবিল চামচ, এটা পারফেক্ট ছিল। সরিষার তেল দিয়েছি 4/1 কাপ, আর টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, অবশ্যই টেস্টিং সল্টটা দিতে হবে। সামান্য জর্দার রং দিয়ে দিয়েছি, ফুড কালার, এটা অপশনাল, শুধুই সুন্দর কালারের জন্য। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর ব্যাপারটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। মনে হবে যে মাখানো হয়ে গিয়েছে,
তারপরও আরও 2-3 বার মাখাবেন। দেখুন আমি ডোলে ডোলে প্রতিটা পিসের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরও কিন্তু আমি আবার মাখাবো। আর পানিটা ঝরানোর কারণে দেখুন মেরিনেশনটা পারফেক্ট হবে। আমি আপনাদেরকে রেস্টে রাখার পরেও দেখাবো কোনো রকম কোনো পানি কিন্তু বেরোবে না। এজন্যই টক দইটাও একদম গাঢ় নিতে হবে এবং মাংসের পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মাখানো হয়ে গিয়েছে মনে হচ্ছে, তাই না? এই পর্যায়ে আরও 2 বার আমি মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা ভালো হওয়া অত্যন্ত জরুরি। চাইলে 12 ঘন্টা পর্যন্ত মেরিনেট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে নর্মাল ফ্রিজে রাখতে হবে। 3 ঘন্টার বেশি রাখতে চাইলেই নর্মাল ফ্রিজে রাখতে হবে। তো আমি প্রায় 7-8 ঘন্টার মতো মেরিনেট করেছি, এই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর পেঁপের খোসা ব্লেন্ড করে দিতে হবে, কিন্তু এটা আমি প্রথমেই দিব না। দীর্ঘ সময় পেঁপের খোসা মাখানো থাকলে সেক্ষেত্রে চাপের টেস্ট নষ্ট হয়ে যায়, মাংসের টেস্ট কমে যায়। তো সেটা আমি ফ্রাই করার 1-1.5 ঘন্টা আগে মাখিয়ে নিব। তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আপনাদের কাছে হাতে সময় না থাকলে অ্যাটলিস্ট 3 ঘন্টা হলেও আপনারা মেরিনেট করবেন মাংসের ভিতরে সব কিছু ঢোকার জন্য। তো আমি প্রায় 7-8 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁপের খোসা বাটা দিব। তো আমি 3 টেবিল চামচ পেঁপের খোসা বাটা নিয়েছি 1 কেজি গরুর মাংসের জন্য। সব কিছু 1 কেজির আন্দাজে নিয়েছি। তো এই পরিমাণটা ব্যালেন্স করে আপনারা যত কেজি করবেন ওভাবেই ব্যালেন্স করে দিতে পারবেন। পেঁপের খোসা বাটাটাও আমি খুব ভালো করে 3-4 বার করে মাখিয়ে নিলাম। এই পেঁপের খোসা বাটাটা দেওয়ার কারণে তাড়াতাড়ি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চাপ ফ্রাই দীর্ঘ সময় ধরে ফ্রাই করলেও ভালো লাগে না। তো এইভাবে আমি 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখুন এখন ফাইনালি আরেকবার মাখিয়ে নিচ্ছি। আরেকবার ভালো করে মাখিয়ে এখনই আমি ফ্রাইয়ে চলে যাচ্ছি। তো সরিষার তেল দিয়ে চাপটা ফ্রাই করলেই বেস্ট টেস্টটা আপনারা পাবেন। আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো ভারী তাওয়া অথবা ননস্টিক তাওয়া প্যানে আপনাদেরকে ফ্রাই করতে হবে। দেখুন তেলটা গরম করে তারপর আমি চাপ বিছিয়ে দিচ্ছি। তেল যদি গরম না করেন সেক্ষেত্রে দেখা যায় চাপ লেগে যেতে পারে। এপাশ ওপাশ 2 পাশ উল্টাতে হবে, একটু ঘন ঘনই উল্টাতে হবে, তা না হলে দেখা যাবে এক সাইড বেশি কুক হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, তিতা হয়ে যায়। আগুনের আঁচটা দেখুন মিডিয়াম টু লোতে আছে, মানে লোয়ের চাইতে একটু বেশি। এই যে আমি কিন্তু কিছুক্ষণ পর পরই উল্টে দিচ্ছি। আমার এই চাপটা ফ্রাই করতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। এখন আপনাদের 3-4 মিনিট বা 5 মিনিট বেশিও লাগতে পারে, এটা মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তবে দীর্ঘ সময় ধরে চাপ ফ্রাই করলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো লাস্টের 4-5 মিনিট আমি কিন্তু একটু চেপে চেপেও ভাজি করেছি। তো আমি দেখাচ্ছি কিভাবে চেপে চেপে ফ্রাই করেছি। আর মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন গুঁতো দিলেই কিন্তু বোঝা যাচ্ছে মাংস ভিতরে এই চিমটিটা ঢুকে যাচ্ছে। তো একটু চেপে চেপে আর একটু ফ্রাই করে নিচ্ছি। অনেকে মাংসের চাপটা ফ্রাই করার সময় বেশি পুড়ে ফেলেন, তিতা ভাব চলে আসে, খেতে ভালো লাগে না। আবার অতিরিক্ত সময় ফ্রাই করলে হয় কি মাংসের জুইসিনেস নষ্ট হয়ে যায়, খাওয়ার আর তেমন কোনো স্বাদই থাকে না। তো এই মাংসটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা এরকম হয়েছে যে এখন খুলে খুলে আসছে। এই যে যেই জায়গাটা আমি চাপ দিচ্ছি দেখুন মাংস কিন্তু জয়েন্ট থেকে খুলে যাচ্ছে। তো মাংস হয়ে গিয়েছে। আর কিভাবে এটা জুইসিনেস থাকবে তার আরও কিছু টিপস আমি আপনাদের দিচ্ছি। তো দেখুন মাংসগুলো আমি তুলে সমস্ত মাংস ফ্রাই করে নিচ্ছি। আর মাংস ভাজির যে তেল ছিল সেই তেলটা গরম গরম চাপের মধ্যে 2-1 বার ব্রাশ করে দিবেন। তো আমি কয়েক ব্যাচে ফ্রাই করেছি। তো প্রথম ব্যাচে যে মাংসগুলো হয়ে গিয়েছিল সেগুলোতে তাওয়া আমি ফ্রাই করার সেখান থেকেই
একটু একটু করে তেল নিয়ে ব্রাশ করে দিয়েছি সাথে সাথে, আর কভার করে রেখেছিলাম। তাহলে কিন্তু দেখুন মাংস একটুও ড্রাই দেখাচ্ছে না, জুইসিনেসটাও কিন্তু থাকবে। তো আমার 20 মিনিট সময় লেগেছে, আপনাদের 2-1 মিনিট বেশিও লাগতে পারে, কিংবা 20 মিনিটেই পারফেক্টলি হয়ে যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি। হুবহু রেসিপিটা ফলো করলে পারফেক্ট টেস্টের চা ফ্রাই আপনারা বাসায় উপভোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল, ফিডব্যাকটা জানাবেন। আল্লাহ হাফিজ।